বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা শুনে রেখে দাও, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সচাই তুমি পানি দাও। আল্লাহ বললেন, হে নবী মুসা, যত তুমি পানি চাইবে তত আমি আকাশের সূর্যের তাপটা আরো বাড়িয়ে দেব। মুসা কালিমুল্লাহ যত পানি চান, সূর্যের তাপটা তত বেড়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ব্যক্তি মাথা নিচু করে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলল, আল্লাহ বুঝে গেছি তুমি আমার ব্যাপারে জানিয়েছো, আমি সত্যি অপরাধী, 40 বছর তোমার ইবাদত করিনি, ডাকিনি, কিন্তু আমি আজকে তোমার দরবারে ফিরে এসেছি, অন্য কোথাও যাইনি। আমি জানি আমি অপরাধী, কিন্তু তুমি আজকের দিনে আমার অপরাধকে মানুষের কাছে প্রকাশ করো না, আমাকে মানুষের কাছে চিনিয়ে দিও না, আমাকে মানুষের কাছে জানিয়ে দিও না, আমাকে মানুষের কাছে ছোট করে দিও না, আমার সম্মানটা তুমি নষ্ট করে দিও না। আমি তোমার কাছে তওবা করছি, ইস্তেগফার করছি, অন্তর থেকে ক্ষমা চাইছি। ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ যদি তুমি আজকে আমার অপরাধকে ক্ষমা করে দিয়ে আমার তওবাকে কবুল করে নাও, আমি ওয়াদা করছি আজকে যদি তুমি আমার অপরাধকে তওবাকে কবুল করে নিয়ে আমার অপরাধকে ক্ষমা করে যদি তুমি আকাশ থেকে পানি দাও, তাহলে অন্তত আমার সম্মানটা বেঁচে যাবে, আর আমি ওয়াদা করছি জীবনে আর কোনোদিন তোমার ইবাদত করা বন্ধ করব না। মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, আল্লাহ তুমি তো ওই মানুষটাকে বেরোতে বলেছো, আমি তো বেরোতে বলছি, সে তো এখনো বেরোয়নি, তার আগে তুমি আবার পানি দিয়ে দিলে। বিষয়টা বুঝতে পারলাম না, লোকের মাঝখানে আমি মিথ্যাবাদী হয়ে যাব, অপমানিত হয়ে যাব, কেন তুমি এমনটা করলে? আমি তোমার কাছে যখন দোয়া চেয়েছি পানি দাও, তখন তুমি সূর্যের তাপ বাড়িয়ে দিয়েছো, আর এখন আমি যে মানুষটা অপরাধী তাকে বেরোতে বলছি, এখন তুমি পানি দিয়েছো, এটা কেন তুমি করলে? জমিন ফেটে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, গাছগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো সব মারা যাচ্ছে, মানুষগুলো হাহাকার করছে। ও নবী মুসা কালিমুল্লাহ, একটু দোয়া চান আল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ মানুষের অবস্থার কথা চিন্তা করে বললেন, ময়দানে চলো, 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়ব। হে তরুণ যুবকেরা, বাংলাদেশের আলেম ওলামাদের দেখেছেন কয়েকদিন ধরে তারা ইস্তেসকার নামাজ বারবার তারা ময়দানে পড়ছিল। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যগুলোতে বা বিভিন্ন জেলাগুলোতে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া দানি শুরু হয়ে গিয়েছিল। দেখবেন হে তরুণ যুবকেরা, এমন অনেক বক্তাদের দেখা যায় যারা হাত তুলে মোনাজাতকে বেদাত বলে, অথচ তারা ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করে। গন্ডগোলটা এইখানে। ফরজ নামাজের পরে হাত তুললে বলছে বেদাত, আর ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে দোয়া চাইছে তাদের জন্য জায়েজ। আমরা যেটা করব সেটা ওরা বলবে বেদাত, আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে জাল, আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে এটা হলো মাউজু, আমরা যেটা বলবো এটা চলবে ওরা বলবে চলবে না, ওরা যেটা করবে সেটা বলবে ঠিক আছে। আমরা ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করি, ওরা বলে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ব্যাস শেষ। হ্যাঁ, আমরাও বলি নামাজ শেষ হলো, নামাজ শেষ হলো, কিন্তু দোয়া যদি আল্লাহর কাছে করি এর দলিল আছে, দয়ার নবী নিজেও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে। জোরে হবে না? ওরা বিভিন্ন রকম প্যাঁচ পুচ খেলিয়ে খুলিয়ে বলে না বেদাত। এখন দেখছি যে বক্তাগুলো বলতো বেদাত, তারাই ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করছে। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় যখন ইস্তেসকার নামাজ পড়েন, হাজার হাজার শিষ্য মুরিদ ভক্তদের নিয়ে যখন হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহ তুমি পানি দাও, এবার পানি দাও, তুমি আমার সঙ্গে কথা বলো, আমি তোমার সঙ্গে কথা বলি, তোমার কাছে দোয়া চাই, তুমি পানি দাও। আল্লাহ বললেন, হে নবী মুসা, যত তুমি পানি চাইবে তত আমি আকাশের সূর্যের তাপটা আরো বাড়িয়ে দেব। মুসা কালিমুল্লাহ যত পানি চান, সূর্যের তাপটা তত বেড়ে যায়।
মুসা কালিমুল্লাহ যত পানি চাইছে সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। বন্ধুরা আমার বুঝতে পারছেন, মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে অপমান করছো, আমাকে নবী বানিয়েছো, অথচ আমার দোয়া কবুল করছো না। আমি যত দোয়া চাইছি তত সূর্যের তাপ বাড়িয়ে দিচ্ছ, পানি দেওয়ার জায়গায় সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। তুমি তো আমাকে পয়গম্বর বানিয়েছো, কেন আমার সঙ্গে এমন মস্করা করছো? আল্লাহ বললেন, হে নবী মুসা শুনে রেখে দাও, আমি তোমার সঙ্গে মস্করা করছি না, তোমার কথার উপর আমি সূর্যের তাপ বাড়াচ্ছি তা নয়, বরং তোমার এই নামাজীদের ভিতরে একজন ভেজাল মানুষ আছেন যে 40টা বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নিয়ে আমার ইবাদত করেনি, সেও আজকে ঠেলায় পড়ে পানি চাইতে এসেছে। সে যতক্ষণ তোমার ওই দলের মধ্যে থাকবে সূর্যের তাপ তত বেড়ে যাবে, তাড়াতাড়ি সে যদি বেরিয়ে যায় আমি আল্লাহ এখনই পানি দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা শুনে রেখে দাও, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বলতে লাগলেন, কে আছো উঠে পড়ো, এই কে আছো ভেজাল, ভেজাল মাল আছে ভিতরে, আছে না নাই? এখানে সবাই কি নামাজি আছে? জোরে বলেন। জেনাখোর আছে না নাই? মাতাল আছে না নাই? লটারি খোর আছে না নাই? তাহলে দোয়া যে আমরা চাইবো কবুল হবে গ্যারান্টি আছে? কিন্তু যদি কেউ পালিয়ে যায়, নবী যত বলছে বেরিয়ে যাও, কে আছো ভেজাল মাল, 40 বছর আল্লাহকে ডাকো না, আল্লাহর ইবাদত 40টা বছর করো না, আজ পানির জন্য এখানে এসেছো, বেরিয়ে যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই মানুষটা বেরিয়ে যাওয়া তো দূরের কথা, মাথাটা নিচু করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলো। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, অন্তর থেকে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে যদি তওবা করা হয়, আমি এমন তওবা করলাম ফারদার আর এই অন্যায়টা করব না, এভাবে যদি তওবা করো, তোমার জীবনের গুনাহ মাফ করা আমার মালিককে। জোরে বলেন কে? আমরা আজকে হুজুরের ওয়াজ শুনলাম, তওবা করে ফেললাম, কালকে বলছি যা হবে হবে, মাল চালিয়ে দেন না, যা হবে হবে, বুঝতে পারছেন? আবার পরশুদিন তওবা করলাম, কাজ হবে? জোরে বলেন কাজ হবে? তওবার উপরে কায়েম থাকতে হবে, তওবার উপরে কায়েম থাকতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ব্যক্তি মাথা নিচু করে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলল, আল্লাহ বুঝে গেছি তুমি আমার ব্যাপারে জানিয়েছো, আমি সত্যি অপরাধী, 40 বছর তোমার ইবাদত করিনি, ডাকিনি, কিন্তু আমি আজকে তোমার দরবারে ফিরে এসেছি, অন্য কোথাও যাইনি। আমি জানি আমি অপরাধী, কিন্তু তুমি আজকের দিনে আমার অপরাধকে মানুষের কাছে প্রকাশ করো না, আমাকে মানুষের কাছে চিনিয়ে দিও না, আমাকে মানুষের কাছে জানিয়ে দিও না, আমাকে মানুষের কাছে ছোট করে দিও না, আমার সম্মানটা তুমি নষ্ট করে দিও না। আমি তোমার কাছে তওবা করছি, ইস্তেগফার করছি, অন্তর থেকে ক্ষমা চাইছি। ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ যদি তুমি আজকে আমার অপরাধকে ক্ষমা করে দিয়ে আমার তওবাকে কবুল করে নাও, আমি ওয়াদা করছি আজকে যদি তুমি আমার অপরাধকে তওবাকে কবুল করে নিয়ে আমার অপরাধকে ক্ষমা করে যদি তুমি আকাশ থেকে পানি দাও, তাহলে অন্তত আমার সম্মানটা বেঁচে যাবে, আর আমি ওয়াদা করছি জীবনে আর কোনোদিন তোমার ইবাদত করা বন্ধ করব না।
জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহ বলছে, কে আছো, কে আছো, বেরিয়ে যাও। আর ওদিক ওই মানুষটা বেরিয়ে যাওয়া তো দূরের কথা, ঝরঝর করে কেঁদে তওবা করে দোয়া চায়, আল্লাহ পানি দাও, আমার সম্মানটা বাঁচাও। এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ হঠাৎ করে সূর্যকে ডুবিয়ে দিলেন, কালো মেঘ পাঠিয়ে দিলেন, আকাশ থেকে অফুরন্ত পানি নাজিল করলেন। মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, আল্লাহ তুমি তো ওই মানুষটাকে বেরোতে বলেছো, আমি তো বেরোতে বলছি, সে তো এখনো বেরোয়নি, তার আগে তুমি আবার পানি দিয়ে দিলে। বিষয়টা বুঝতে পারলাম না, লোকের মাঝখানে আমি মিথ্যাবাদী হয়ে যাব, অপমানিত হয়ে যাব, কেন তুমি এমনটা করলে? আমি তোমার কাছে যখন দোয়া চেয়েছি পানি দাও, তখন তুমি সূর্যের তাপ বাড়িয়ে দিয়েছো, আর এখন আমি যে মানুষটা অপরাধী তাকে বেরোতে বলছি, এখন তুমি পানি দিয়েছো, এটা কেন তুমি করলে? আল্লাহ বললেন, হে নবী মুসা শুনে রেখে দাও, যে মানুষটার জন্য আমি রাগান্বিত হয়ে পানি দিচ্ছিলাম না, সূর্যের তাপ বাড়িয়ে দিয়েছিলাম, এখন সে মানুষটার জন্য তার তওবাকে কবুল করে আমি তার খাতিরে পানিটা দান করে দিলাম। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, বুঝতে পেরেছি, তাহলে সে তওবা করেছে, তাই তুমি তাকে ক্ষমা করেছো, আর তার জন্যই পানি দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তার সঙ্গে অন্তত আমার পরিচয়টা করিয়ে দাও, তার সঙ্গে অন্তত আমার দেখাটা করিয়ে দাও। আল্লাহ বললেন, না না মুসা কালিমুল্লাহ, তার সঙ্গে যদি তোমার দেখা করিয়ে দিই তাহলে তুমি তাকে অপরাধী বলে চিনতে পেরে যাবে, না না তোমার সামনেও আমি তাকে পরিচয় ঘটাবো না, তুমি তাকে চিনে যাও, এটা আমি চাই না, কারণ এটা আল্লাহ এবং বান্দার মধ্যে গোপন থাকবে। মানুষ যখন গোপনে অপরাধ করেছে, যখন গোপনে ক্ষমা চেয়েছে, আমি তার অপরাধকে মানুষের কাছে প্রকাশ করব না। হে নবী মুসা, এটা আল্লাহ এবং বান্দার একান্ত ব্যাপার, আমি কখনো তোমার সঙ্গেও তার পরিচয় করাবো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এই ওয়াজের দ্বারা আপনি কি বুঝলেন? যতই অপরাধ করেন না কেন, আজকে এই মজলিসে হতে পারে কোন সুদখোর আছে, মাতাল আছে, জেনাখোর আছে, অপরাধী আছে, যদি আপনি বিশ্বাস করেন, ছোট হুজুরের নাতি পীরনগর হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি বলে গেছে কোরআনের আয়াত দিয়ে, যে কাল কিয়ামতটা হবে, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন, সেই তুলনায় আজকে 50 বছর 60 বছর তুমি বাঁচবে মাত্র কয়েক মিনিট কয়েক সেকেন্ড। এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডে আর দুনিয়া করে পেরেশান হয়ে যেও না। এসো আল্লাহকে চেনো, আল্লাহর হুকুম মানো, তওবা করে ফিরে আসো। আজকে যদি আপনার সারা জীবনের অপরাধকে খেয়াল করে তওবা করে ফিরে আসেন, মনে রাখবেন এই ঘটনার দ্বারাই, এই কিতাবের তাফসীরের দ্বারা আপনি পাবেন, হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে maaf করে দিয়ে আপনার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। মুসা কালিমুল্লাহ তাই প্রশ্ন করেছিলেন, আবার আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ গো, সবাই তো আর পাপ করে না, শাস্তি কেন সবাই পায়? আল্লাহ কি বলেছিলেন? পরে উত্তর দেব বলেছিলেন না বলেননি? এই বলে দেবো তো নাকি? কি উত্তর আল্লাহ দিয়েছিলেন? না বললেও হবে? যারা বলেন না বললেও হবে, বলতে হবে, না বললে হবে না, এটা বাদরা থাক না, এটা বাদ থাকে। কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চান, মাশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেছিলেন, হে নবী মুসা, উত্তরটা আমি পরে দেব। একদিন দেখা যায় মুসা কালিমুল্লাহ কোন এক গাছতলায় ছিলেন, গাছের গোড়ায় ছিলেন। এমন সময় গাছের গোড়ায় একটা ভাই আমার ভয়ঙ্কর পিঁপড়ে মুসা নবীর পায়ে কামড়ে দিয়েছে। মাঝে মাঝে কাঠ পিঁপড়ে আছে না নাই? ভয়ঙ্কর পিঁপড়ে, কাঠ পিঁপড়ে কামড়ে দিলে মাথা খারাপ, চুলকে চুলকে অস্থির, ফুলে ঢোল। আরো কত ভয়ঙ্কর পিঁপড়ে আছে, সুন্দরবনের জঙ্গলে গেলে দেখবেন পিঁপড়ের কামড় খেলে মাথা খারাপ।
বুঝতে পারছেন, বিছে কামড়ানোর থেকে বেশি জ্বলবে। মুসা কালিমুল্লাহকে পিঁপড়ে কামড়ে দিয়েছে। মুসা কালিমুল্লাহ পাটা প্রচন্ড জ্বালা করছেন। মুসা কালিমুল্লাহ হুজুর রাগী মানুষ, তাকিয়ে দেখলেন কোন পিঁপড়ে, দেখেন পিঁপড়ের ঝাঁক। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে পিঁপড়ের ঝাঁকেতে পা দিয়ে লগড়ে দিলেন, সমস্ত পিঁপড়েগুলোকে মেরে ফেললেন। আমার আল্লাহ তখনই কথা চালু করে দিলেন, হে নবী মুসা, সেদিন বলেছিলেন যে সবাই তো অপরাধ করে না, শাস্তি কেন সবাই পায়? আজকে একটা পিঁপড়ে কামড়েছিল আর সবগুলোকে কেন তুমি মেরে দিলে বলো? উত্তরটা বলেছিলাম পরে দেব, এখনই তোমাকে দিয়ে দিলাম। বুঝতে পারছেন তো? এখনো সময় আছে, হেদায়েত হতে হবে, নালে লগড়ে দিলেই বিপদ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? আজ থেকে প্রতিজ্ঞা করুন, বাবা মার দিন ভুলে যাবেন না, শরিয়ত ভুলে যাবেন না। গুনাহ করছেন, গুনাহ করে ফেলেছেন, তওবা করে ফিরে আসুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোরা যখন আমার কাছে তওবা করবি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন তওবাকারীদেরকে, অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। তাকাব্বুরি করবেন না, পয়সার ক্ষমতা, টাকা, শক্তি, সাহস, লোকবল, জনবল, অহংকার করবেন না। বড় বড় অহংকারীরা মাটির তলায় ধুলো হয়ে গেছে। এই যে নেতানিয়াহু অহংকার করে আজকে ভাই আমার ফিলিস্তিনের নিরীহ বাচ্চা শিশুগুলোকে, আহারে ফুলের মতো শিশুগুলো শহীদ হচ্ছে, দেখলে কলিজাটা কেঁপে যায়। ইন্টারনেটে বাচ্চাগুলোকে দেখলে চকচকে পানি বেরোবে, ফুলের মতো বাচ্চা। কত বড় জালেম! সারা বিশ্বের মানুষের উচিত ছিল মানবতাকে রক্ষা করার জন্য ওই ইসরায়েলের নেতানিয়াহুকে কাঁটা ধরে নিয়ে এসে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে বিশ্বের মানুষ খালি তাকিয়ে তাকিয়ে দেখছে, আর দু একটা না বললে নয় বলছে। আমরা মুসলমান, যখনই আমরা বলছি ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করো, কোকোকোলা খেও না, পেপসি খেও না, কোকোকোলা কোম্পানি, থামস আপ কোম্পানির পানি, এটা ওটা সব বন্ধ করো, বলছে হুজুর তাহলে চলবে কোনটা? হাই রে মুসলমান, ইমানের যে কমজোর কত সেটা বুঝতে পারছি। আগের যুগে কি কোকোকোলা থামস আপ ছিল বাবু? ছিল না। না খেয়ে থাকতে পারবে না? তোমার ফিলিস্তিনি ভাইগুলো যারা শহীদ হচ্ছে, তাদের সঙ্গে সমব্যথায় ব্যথিত হয়ে কোকোকোলা থামস আপটাকে যদি আমরা এই পানীয় জলটাকে বয়কট করি, কয়েকশো ভাই আমার শত শত কোটি কোটি ডলার তাদের লস হবে। এটুকু করতে পারলো বিশ্বের মুসলমান যে তাদের থামস আপ, কোল্ড ড্রিঙ্কস, কোকোকোলা এগুলোকে ব্যান করেছে, এটাও যদি তাদের অর্থনৈতিকভাবে ক্ষতি করে, তাহলে অন্তত তারা একটু অন্তত হৃদয়টা, টনকটা নড়বে যে আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে, বিশ্বের মুসলমান আমাদের বিরুদ্ধে। কিন্তু আমরা সেটাও পারি না। বলে হুজুর তাহলে খাবো কি? যদিও বিকল্প খাবার বেরিয়েছে, এখন জিরু বেরিয়েছে, বাংলাদেশ থেকে মোজ বেরিয়েছে, মোজ কি মোজো না মোজ না কি বেরিয়েছে, খেতে যদি হয় ওইগুলি আর না খেয়ে থাকতে পারবে না। আমি তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করে দিয়েছি, খাই না, তো কি হবে? কি হবে? মরে যাবে নাকি না খেলে? অন্তত আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ ফিলিস্তিনের নিরীহ ভাইগুলোর জন্য কিছু করার আমাদের ক্ষমতা ছিল না। আমরা তো রাষ্ট্রপ্রধান ছিলাম না, যদি থাকতো সমস্ত আমাদের দেশের পণ্য বয়কট করে দিতাম, আমদানি রপ্তানি বন্ধ করতাম ওদেরকে, কিন্তু সেটা তো পারিনি। তাদের খাদ্য যেটুকু আমি বর্জন করার সেটুকু পেরেছি। হতে পারে এটাও তোমার নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। বন্ধুরা আমার দোয়া রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেদায়েত করেন। আজকে ফিলিস্তিনে যা চলছে সেটা যে আমাদের উপর চলবে না তার গ্যারান্টি দেয়া যাবে না। আমাদের ঠান্ডা ব্রেনে কাজ করতে হবে, তাই খুব খুব বুদ্ধি নিয়ে চলতে হবে।
মুসলমান মুসলমানকে ভালোবাসুন, আপনার সিলসিলা মাযহাব দল মত আপনার কাছে রাখুন। মৌলিক বিষয়ে যখন আপনার সঙ্গে আমার পার্থক্য নেই, আল্লাহ এক সেটা আপনিও মানেন আমিও মানি, সে তবলিগ হন, দেওবন্দি হন, ফুরফুরা হন, ইমাম শাফি মাযহাব হন, মালিকি, হাম্বলি, হানাফি মাযহাব যেটাই হন না কেন, কোরআনকে আপনি মানেন, কাবাকে মানেন, নবীকে মানেন। হতে পারে আপনি নামাজটা আপনার অন্যরকম, আমার একটু অন্যরকম, হাতটা তোলেন আপনি, আমি তুলি না, পাটা ঠেকিয়ে দিচ্ছেন, আমি ঠেকাই না, আপনি আপনারটা নিয়ে থাকুন না। কেন জোর করে একে অপরের উপরে আপনার মতটাকে চাপিয়ে দিয়ে ঝগড়া, অশান্তি, একে অপরকে কাফের, বেঈমান এসব বলছেন কেন? আজকে আপনি ঐক্যবদ্ধ নন, এক নন, আপনার ভোটটাকে ভাগ করে দিচ্ছেন, এর কিন্তু ব্যাড ইফেক্ট আপনার উপরে পড়বে, মাথায় রাখবেন। বন্ধুরা আমার, মুসলমান মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান জৈন বৌদ্ধের ভালোবাসুন, নবিয়ানা আখলাক চরিত্র দেখান। সেই নবিয়ানা আখলাক চরিত্রতে বিশ্ব জয় হয়েছে, আবার বিশ্ব জয় হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটুখানি আগামী বছর এই জলসাটা হবে না হবে না, যেটা বলেন হবে না হবে না, আপনারা চান তো? এই আপনারা চান তো নাকি? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। এই গন্ডগোল হয়ে ভুল করে ফেলেছে, আমি বললাম যে কারা কারা চান না জলসাটা হোক। সবাই চায়, সবাই যখন চায় আমাদের একটু সাহায্য সহযোগিতা করতে হবে না হবে না। দান করা, আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ দেওয়াটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনারা দিয়েছেন বলেই হয়েছে, দিয়েছেন বলেই হয়েছে। আমি কয়েক বছর এই জলসায় এসেছি, এই ছোট ছোট ছেলেরা খুব ভালোবাসে আমাকে, জি হ্যাঁ, খুব আমার প্রিয় ছেলে ওরা। আমি ওদের আজকে বলেছি সব নামাজ পড়তে হবে, তবে তোমাদের জলসায় আসবো। হুজুর मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: ما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: ووفاتي خير لكم تورث علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر
ফাস্তাগফারতুল্লাহ লাকুম ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লাইট জ্বালাবে নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা, কেউ লাইভ করছে না তো ভাই? লাইভ করবে না। আর 2 নাম্বার হলো নাম যখন লিখবে বানান ভুল করবে না। এই দুটো জিনিস আমার খুবই অপছন্দের ব্যাপার, মাথায় রাখবে। বাকি তোমরা ভালো লোক, ভালো মানুষ, তোমরা ভালো ভালো কাজ করছো। শ্রদ্ধেয় সম্মানীয় গ্রামবাসী ভাইয়েরা, কমিটির সাহেবান যারা আছেন, আমার ভাইয়েরা, ছোট ছোট ভাই সব, তারা আজকে আবার অনেক কষ্ট করে জলসাটা করেছে। এটা গত পরশুদিন হওয়ার কথা, তাই তো নাকি? আমি কলকাতা পর্যন্ত এসে বাড়ি ফিরে গেছি। ভাইরা বলল হুজুর জলসা করতে পারবো না। আমি পারবে না তো আর কি করা যাবে, আমি কলকাতা পর্যন্ত চলে এসেছি, তোমাদের তো কোনো পয়সাও জমা টমা কিছু নিইনি, লস যা হবে আমারই হলো, তেল খরচা হলো, ঠিক আছে, হতেই পারে, আমি ফিরে চলে যাচ্ছি। চলে গেছিলাম, আমি আর কিছু বলিনি ভাইদের। ভাইরা আবার বললো হুজুর জলসাটা করবো। আমার তো আর ডেট পাওয়া যাবে না, ডেট আর থাকে? একদিন মিস যাওয়া মানে 2-3 বছর আগে থেকে লোকে ডেট করে, তুমি ডেট পাবে কি করে? তারপরে দেখলাম ছোট ছোট ছেলে সব বারবার বলছে আজকে আমার রেস্টের দিন, বাড়িতে থাকার দিন, আজকে আমার বাড়িতে থাকার দিন। কিন্তু যেহেতু ভাইরা বারবার বলছে, ছোট ছোট ছেলে সব, তারা বলল হুজুর আপনাকে নিয়ে আমাদের জলসাটা করতে হবে, একটা ডেট দিতেই হবে। তাহলে দেখো, তোমাদের জলসার দিনে আমি কলকাতা থেকে ঘুরে এসেছি, ফিরে চলে গেছি, তাহলে তোমাদেরকে রেস্টের একটা দিন যেটা আমার আছে, আজকে আমার বাড়িতে থাকার দিন, সেটাই তোমাদেরকে দিচ্ছি, যাও। তা আজকে এসে হাজিরা দিচ্ছি। আপনারা খুশি তো নাকি? ভাইরা ভয় পেয়ে গেছিল যে হুজুর আবার যদি পানি ঝড় হয় তা সন্ধ্যাবেলা আপনাকে শেষ করে দেবেন। সবই তো আল্লাহর রহমত গো, সেদিনে পানিটা হয়েছে, এটা মানুষের উপকার হয়েছে না হয়নি বলুন? কত মানুষ জান ঠান্ডা হয়েছে, তবুও গরম এখনো খুব একটা কাটেনি। দিনের বেলা প্রচুর গরম, রাত্রিরেও গরম। আপনি ভাবেন না, এখানে আছেন, আমি ওয়াজ করতে উঠলাম, এখানে কত গরম লাগছিল। আমি বললাম যে আমার তো আর ইঞ্জিন চলবে, আপনাদের ইঞ্জিন হয়তো চলবে না, আমার চলবে। তাহলে ইঞ্জিন চললে গরম আরো বেশি হয়, কি মেশিন আর গরম হয় না? হয় না? তাহলে ফ্যানটা দরকার। তো ভাইরা আমার, কলকাতায় সেদিনে এত পানি হয়েছে, আমি তাই ভাইদের বলছিলাম এইরকম যদি 2-1 দিন হয়, মোটামুটি কলকাতাও দুবাই হয়ে যাবে। আপনারা তো দেখেছেন কদিন আগে দুবাই পানির তলায় চলে গেছে, যেখানে বছরের পর বছর পানি হয় না। বলছে 75 বছরের রেকর্ড, পানি হয় না। দুবাইয়ের প্রশাসন তারা পানি কৃত্রিম ভাবে তৈরি করে। কিভাবে করে জানেন? তারা প্লেনে করে, ভাই আমার, কেমিক্যাল নিয়ে মেঘের উপরে চলে যায়, গিয়ে মেঘে গিয়ে ওই কেমিক্যাল ছড়াতে থাকে প্লেনে করে, ছড়িয়ে সব জায়গার মেঘকে এক জায়গায় জড়ো করে দেয়। মেঘ চুরি যাকে বলে, মেঘ চুরি, বুঝতে পারছেন? সব জায়গার মেঘকে এক জায়গায় জড়ো করে আবার তাতে কেমিক্যাল ঢাললে অটোমেটিক মেঘ থেকে পানি হবে। মানে আল্লাহ না দিলে ওরা জোর করে করে নেবে, বুঝতে পারছেন? কি বুদ্ধি ওদের!
আল্লাহ বললে দাঁড়া, আমার হুকুমের উপর কেরামতি করছিস, ঠিক আছে দাঁড়া। যেখানে ৭৫ বছর ধরে এরকম কোনোদিন পানি হয়নি, সেখানে এমন পানি হলো, এমন বন্যা হলো, এয়ারপোর্টে প্লেন পর্যন্ত ভাসছে। যে প্লেন নিয়ে গিয়ে ওপর থেকে পানি তোরা তৈরি করিস, সে প্লেনকে আমি ডুবিয়ে দেবো। আল্লাহ বলছে দাঁড়া, ডুবিয়ে দিচ্ছি। প্লেন পর্যন্ত পানিতে ভাসছে, আপনারা দেখেছেন ভিডিও ভাইরাল। অল্প পানি আল্লাহর রহমত, বেশি পানি আল্লাহর গজব। বেশি পানি কি আল্লাহর গজব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, এই যে ফিলিস্তিনের জমিনে ৩৫,০০০ মানুষকে তারা শহীদ করে দিয়েছে। সারা বিশ্বের মুসলমান দেশগুলো, অমুসলিম দেশগুলো, তাদের মনে দয়া হয় না, মায়া হয় না যে কিভাবে যুদ্ধটা বন্ধ করতে হবে। জালেমদের হাত থেকে, জালেম ইহুদিদের হাত থেকে, বেঈমানদের হাত থেকে নিরীহ মানুষকে কিভাবে রক্ষা করতে হবে, এই ভাবনা তাদের মধ্যে নাই। ইহুদিরা বিপদে পড়লে ইসরায়েল চুপ থাকে না, খ্রিস্টানেরা বিপদে পড়লে আমেরিকা ব্রিটেন চুপ করে বসে থাকে না, হুমকি দেয়। আমার অমুসলিম হিন্দু ভাইরা বিপদে পড়লে আমাদের মোদিজি হুঙ্কার দেয়। কিন্তু মুসলমানরা বিপদে পড়লে মুসলিম দেশগুলো হুঙ্কার দেওয়ার কেউ নাই। একমাত্র প্রতিরোধ প্রতিবাদ যেটুকু করেছে সবচেয়ে বেশি ইরান। সে শিয়া দেশ হোক আর সুন্নি দেশ হোক, আল্লাহকে তো মানে, নবীকে মানে, সেই প্রতিবাদটা করেছে। বর্তমানে তুরস্ক সমস্ত রকম ব্যবসা বাণিজ্য লেনদেন সব বন্ধ করেছে। এই রকম ভাবে যদি ৫৭টা দেশ যদি করত, ইসরায়েল একদিনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হতো। আরব বিশ্ব, যে সৌদি আরব ধর্মের ঠিকা নিয়ে থাকে, এটা বেদাত, ওটা বেদাত, ইহুদি আর ইসরায়েলের চক্রান্তের শিকার, আমেরিকা ব্রিটেনের চক্রান্তের শিকার সৌদি বাদশা সাউদ। তার যে সন্তানেরা, আওলাদের আজকে আছে। বাদশা সাউদ ছিলেন একজন ভালো মানুষ, কিন্তু তার আওলাদের আজকে যে জায়গায় পৌঁছেছে, প্রিন্স মোহাম্মদ সালমান, সে নিজে একজন ইহুদির ঘরের সঙ্গে তার সম্পর্ক। ভাই আমার, ইসরায়েল আমেরিকা ব্রিটেনকে খুশি করার জন্য সে কি করছে? সৌদির বুকে নাইট ক্লাব করেছে, হালাল বার করেছে, বারবার হালাল, মদ আবার হালাল, নাম দিয়েছে হালাল। বুঝতে পারছেন? এই কাটা মুরগি খায় অনেকে, দেখবেন না রেস্টুরেন্টে কাটা মুরগি খায়, আর নাম দিয়েছে হালাল মুরগি, হালাল চিকেন। বলছে জবাই করছে কে? বলছে যদু। জবাই করছে যদু, সে আবার হালাল চিকেন লিখে দিয়েছে। মুসলমানের ছেলে একবারও দেখলো না হালালটা কেটে করেছে না পেঁচিয়ে করেছে, আল্লাহর নাম নিয়েছে না ছেড়েছে, ও দেখলো না, হালাল লিখেছে আর খেয়েছে। বেশিরভাগ মুরগির দোকানগুলোতে হারাম মুরগি সব পাওয়া যায়, হারাম মুরগি, জবাই ঠিক মতো হয় না। যদি আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে জবা করা হয়, সেই খাদ্যটা হারাম হয়ে যায়। যদি ওই প্রাণীটাকে, ভাই আমার, যে রগগুলো, নালীগুলো, শাহরগ, হুলকুম, মারি, এগুলো ছাড়া যদি স্পাইনাল কর্ড কেটে দেওয়া হয়, তাহলে প্রাণীটা, মুরগিটা হারাম হয়ে যায়। আর উপরে লেখা আছে হালাল। সারা জীবন এক ওয়াক্তের নামাজ পড়ে না, মুরগির দোকানে মুরগি বিক্রি করার সময় মাথায় টুপিটা দিয়ে দিয়েছে। টুপি দেয়া মানে সে হালাল মাল বিক্রি করছে।
অথচ সে পায়ে করে ধরে কাটছে আর ফাড়ছে, কাটছে আর রাখছে, কাটছে আর রাখছে। আমি এই জন্য পোল্ট্রির মুরগি খাওয়া ছেড়ে দিয়েছি, খাওয়া বন্ধ করে দিয়েছি। খাওয়া চলবে না, ও খাওয়া চলবে না যতক্ষণ না তুমি নিজে হাতে জবাই করছো। একটা প্রাণী দুনিয়া ছেড়ে বিদায় নেবে, আল্লাহ হালাল করেছে, খাওয়া চলবে সব মানুষের জন্য, তো তুমি তাকে একটু পানি খাইয়ে তবে জবাই করো। হাই রে হাই বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সৌদির জমিনেও ওই রকম মদের ভাই আমার বার করেছে, সেটা আমার নাম দিয়েছে হালাল বার, হালাল পতিতালয়। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অথচ সেই সৌদি যারা আজকে বিশ্বের মুসলমানদের মোড়ল সাজার চেষ্টা করে, সব কিছুতেই সেখান থেকে ফতোয়া দেওয়া হয়। আগের যুগে আলেম ওলামা ওলি আউলিয়ারা যেগুলোকে জায়েজ বলেছে, বর্তমানে সৌদি থেকে বাই প্রেসারে চক্রান্ত করে বিশ্বের মুসলমানদের কাছে নিজেরা মোড়ল সাজার জন্য জায়েজ জিনিসকে নাজায়েজ বলে দিচ্ছে। বুঝতে পারছেন? কবর জিয়ারত হচ্ছে নাজায়েজ, চলবে না। হাত তুলে মোনাজাত নাজায়েজ, চলবে না। হ্যাঁ, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া, দাঁড়িয়ে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে সালাম দেয়। আমরা বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, একই কথা। নবীকে সালাম যে যার মতো করে দেয়। অথচ কোন রাষ্ট্রীয় বাদশা সেখানে যখন আসে, রাসূলের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য দেশের বাদশারা এসে নবীকে সালাম দিচ্ছে, এর ভিডিও ফুটেজ ভাইরাল হচ্ছে। আর সাধারণ মানুষ সালাম দিলে ওখানকার বড় বড় লাল রুমালওয়ালা মুফতি সাহেবরা সালাম দিতে দেবে না। হাজা বিদআত, হাজা হারাম, সর্বনাশ। বুঝতে পারছেন? নতুন নতুন সব ফতোয়া নিয়ে এসেছে। অথচ মুসলমান মুসলমানের ভাই, আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। অন্য জায়গায় নবী বলছেন মুসলমান, সারা বিশ্বের মুসলমান একটা দেহের মতো, একটা শরীরের মতো। দেহের কোনো অংশে কষ্ট হলে অন্য অংশ অনুভব করবে। ফিলিস্তিনের 35,000 মুসলমান শহীদ হয়ে গেল, সৌদির বাদশা তাদের জন্য নিজেদের পণ্যটাকেও বয়কট করলো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেখিয়ে দেবেন। আমার বিশ্বাস আজ হোক কাল হোক তারা ধ্বংসপ্রাপ্ত হবেই হবে, কিন্তু তাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ায়নি, আল্লাহ তাদেরকেও গজব দিচ্ছেন। দুবাই দিয়ে শুরু হয়েছে, আস্তে আস্তে হবে। 75 বছরে দুবাইয়ে এরকম কোনদিন ঘটনা ঘটেনি। 8,500 কোটি টাকা, 8,500 কোটি টাকা এই কয়েকদিনের বন্যাতে তাদের তলিয়ে গেছে। 8,500 কোটি টাকা তাদের ধ্বংস হয়েছে। বুর্জ খলিফা করে, বিশ্বের সর্বোচ্চ টাওয়ার তৈরি করে পৃথিবীর মানুষের কাছে গর্ববোধ করেছে। এমন কোন অন্যায় নাই যে দুবাই হয় না। আল্লাহ বলল, তারা তোদের অহংকার ধূলিসাৎ করে দিচ্ছে। দুবাই হলো, এখন চলছে কার পালা? এখন চলছে ব্রাজিলের পালা। ভালো করে খবর নিন, ব্রাজিল এখন পানির তলায়। ব্রাজিল পানির তলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ব্রাজিল, তোমাকে আমরা ধরছি, দাঁড়াও। ব্রাজিলও পানির তলায়, শহরগুলো সব পানির তলায় ডুবে গেছে, মানুষ হাহাকার করছে। আল্লাহ বলছেন, আমার গজব শুরু হয়ে গেছে, একটার পর একটা জায়গায় হবে। আজকের নিউজ আবার খবর কোথায় ভাইরা আমার? আমেরিকা। আমেরিকা বিশ্বের মোড়ল সেজেছো, তোমার মোড়লিপনা আমি বের করছি, দাঁড়াও। দেখো কত বড় টেকনোলজি তোমার আছে, আমার ঝড়কে রুখে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড় দিয়েছে, বাড়িগুলো সব ভেঙে চলে যাচ্ছে, ধূলিসাৎ হয়ে যাচ্ছে, বাড়ি ঘর ভাই আমার এক একটা শহর সাদা হয়ে যাচ্ছে। আমেরিকার জমিনে যে ঘূর্ণি ঝড় আল্লাহ আজকে দিয়েছেন, তাতে তাদের শহরের পর শহর সব ফিনিশ হয়ে যাচ্ছে। তিনটে দেশ ধরে নিয়েছে আল্লাহ, এই কটা দিনের মধ্যে তিনটে দেশ। আমি তাই সেদিনে ভাবছিলাম, আল্লাহ এই ভারতবর্ষ পশ্চিমবঙ্গ কলকাতা কি দুবাই হয়ে যাবে নাকি? সেদিনে জাপানি হলো। আল্লাহ এখনো ইমানদারদের দোয়া কবুল করেছে। মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহকে বলছেন, আল্লাহ আল্লাহ সব মানুষ তো আর খারাপ নয়। এই যে দুবাইয়ে এত বন্যা হলো, এই যে ব্রাজিলে হলো, এই যে আমেরিকায় হচ্ছে, সব মানুষ কি খারাপ? ভালো মানুষ আছে, আছে না? আল্লাহওয়ালা আছে, নামাজি আছে, পরেশগার আছে, খোদাভীরু আছে, আল্লাহর ওলি আছে। সব মানুষ তো আর খারাপ নয়। আল্লাহ তুমি যখন গজব দাও তখন সবাইকে চাটে কেন ধ্বংস করো? একসঙ্গে সবাই কেন ধ্বংস হয়ে যায়? সবাই তো আর খারাপ নয়, কিছু তো ভালো ছিল, সেগুলো বাঁচে না কেন? ভালো মানুষও কেন তোমার গজবের শিকার হয়? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, হে নবী মুসা, এর উত্তরটা আমি তোমাকে পরে দেব, এর উত্তরটা তোমাকে পরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দরুদ শরীফ আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আমার আল্লাহ আপনাকে আমাকে বেকার সৃষ্টি করেন না। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র ইবাদত করার জন্য। আপনি ইবাদতটা করবেন, আল্লাহকে এক বলে মানবেন। কিন্তু কেউ যদি বলেন আল্লাহ আছে কিনা সেটা নিয়ে তার ডাউট, হে তরুণ যুবকেরা, নাস্তিকেরা, আপনাকে বলতে পারে যে আল্লাহ আছে কিনা তার প্রমাণ দাও। তুমি আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নামের ইবাদতটা করো, আল্লাহর নামের জিকির করো, তেলাওয়াত করো, নামাজটা পড়ো, সালাতটা আদায় করো। আচ্ছা বলো তো দেখি আল্লাহ আছে কিনা? আপনি বলবেন নিশ্চয় আল্লাহ আছে। কথা ঠিক না? বল, কি করে আছে? নাই আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল, এই যা কিছু আছে সবকিছুর একজন মালিক আছে, স্রষ্টা আছে। এসব তো আর মানুষ সৃষ্টি করতে পারে না, এসব সৃষ্টি করেছেন আমার আল্লাহ। কিন্তু নাস্তিক তো ছাড়নেওয়ালা নয়, সে বলবে বুঝে নিলাম এই সব কিছু আল্লাহ তৈরি করেছে, তার সবের একটা সৃষ্টিকর্তা আছে। বলো তো আল্লাহর সৃষ্টিকর্তা কে? বলতেই পারে নাস্তিক। নাস্তিক নাস্তিকের মতো প্রশ্ন করতে পারে। সবের স্রষ্টা আছে, সবের স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে। আল্লাহর আগে কে সৃষ্টি করেছে? আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্ন যদি আপনাকে করে দেয়, আপনার কাছে কি কোনো উত্তর আছে ভাই? কোনো উত্তর আছে? কেউ উত্তর দিতে পারবেন? সবকিছুকে আল্লাহ তৈরি করেছে, আল্লাহকে কে তৈরি করেছে? বলতেই তো পারে। এই প্রশ্নটা তো তাসলিমা নাসরিন, তারপর আপনার সালমান রুশদি, তারপর এই যে আসাদ নূর, এরা তো এই প্রশ্নগুলো করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এটা খুব একটা জঘন্য প্রশ্ন। এই প্রশ্নটা আর কোনো মানে হয় না, এটা এমন কোন প্রশ্ন নয় হে তরুণ যুবকেরা। তবে হ্যাঁ, নাস্তিক যখন এরকম একটা প্রশ্ন করেছে,
তার উত্তরটা সেই রকমই দিতে হবে বাবা, যেমন সে প্রশ্ন করেছে তেমন তার উত্তরটা দিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মনে করুন ভাইরা আমার তরুণ যুবকেরা, আমি আকাশে উড়ে গেলাম, 7 তবক আসমানটা আমি উড়ে উড়ে ঘুরে এলাম। আপনাকে সে বললাম জানো তো আমি আকাশে উড়ে গেলাম, আমি একজন সাধারণ মানুষ, নবী আকাশে গিয়েছিলেন নবীর জন্য স্পেশাল, কিন্তু আমি আমার কথা বললাম কিংবা আপনি আপনার কথা বললেন, এটা যেমন কেউ বিশ্বাস করবে না, তেমন ভাই আমার এটা যেমন একটা অবান্তর কথা, তেমন আল্লাহর সম্পর্কে প্রশ্ন করা, আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এটাও একটা অবান্তর কথা। এই প্রশ্ন করার মতো কোনো প্রশ্ন এটা নয়, এটা প্রশ্ন করাই চলে না। তবে যখন প্রশ্নটা আপনাকে করে দেবে, আপনাকেও তেমনই একটা উত্তর দিতে হবে। আপনি নাস্তিককে বলবেন, ভাই নাস্তিক ভাই, তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, তোমার সঙ্গে আমার কোনো ঝামেলা নাই, কোনো রকম অশান্তি নাই। আচ্ছা বলো তো দেখি নাস্তিক ভাই, তুমি তোমার প্রশ্নের আমি উত্তর দেব, তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্নের উত্তর দেব? সেই সময় আপনি বলবেন, বলো তো ভাই নাস্তিক ভাই, তোমাকে 1 থেকে আমি গণনা করতে বললাম, তুমি গণনা চালিয়ে যাও, যখন থামতে বলবো তখন থামবে। নাস্তিক ভাই গণনা শুরু করলো, 1 2 3 4 5 6 7 8 9 10। নাস্তিক ভাইকে আপনি বললেন এবার থেমে যাও, নাস্তিক ভাই থেমে গেল। এবার আপনি বললেন, ভাই নাস্তিক ভাই, তোমাকে আমি যখন থামতে বললাম তখন তুমি থামলে, না বললে তুমি চালিয়ে যাবে গণনা, থামতে না বলা পর্যন্ত তুমি গণনা চালিয়ে যাবে। নাস্তিক ভাই আবার গণনা শুরু করবে। এমন সময় আপনি বলবেন, ভাই নাস্তিক ভাই, এবার তুমি ব্যাকে গণনা শুরু করে দাও, পেছন দিকে গণনা শুরু করে দাও, যখন আমি থামতে বলবো তখন থামবে, তার আগে তুমি থামবে না। নাস্তিক ভাই এবার গণনা শুরু করে দিল, 9 8 7 6 5 4 3 2 1। নাস্তিক ভাই থেমে গেল। আপনি বলবেন, ভাই নাস্তিক, আপনাকে তো থামতে বলি না, আপনি গণনা চালিয়ে যান, আপনি গণনা চালিয়ে যান। থামতে তো বলিনি, তখন থামতে বলেছিলাম থেমেছিলেন, এখন তো থামতে বলিনি, চালিয়ে যান। হে তরুণ যুবকেরা, নাস্তিক ভাই আবার গণনা শুরু করে দেবে, 10 9 8 7 6 5 4 3 2 1। আপনি বলবেন, থামতে তো বলিনি, চালিয়ে যান। নাস্তিক ভাই রাগান্বিত হয়ে বলবে, ভাই 1 হলো সংখ্যার প্রথম, 1-এর আগে কোনো সংখ্যা নাই, যা আছে সব 1-এর পরে। আপনি বলবেন, আলহামদুলিল্লাহ। ভাই নাস্তিক, আপনার উত্তরটা হয়ে গেছে। আপনি যেমন বললেন 1 হলো সংখ্যার প্রথম, 1-এর আগে কিছু নাই, যা আছে সব 1-এর পরে, তেমন আমার আল্লাহ হলেন সংখ্যার প্রথম, আমার আল্লাহ হলেন 1, আমার আল্লাহ আগে কিছু নাই, যা আছে সব আল্লাহর পরে। জোরে হবে না? নাস্তিক যেমন প্রশ্ন করেছে, আপনি তাকে তেমন উত্তর দিয়ে চুপ করিয়ে দিয়েছেন। কিন্তু এটা তো সঠিক তথ্য দেয়া হলো না, এটা মানে কি তাকে চুপ করানো হলো। সে যেমন প্রশ্ন করেছে আপনি তাকে তেমন উত্তর দিয়ে চুপ করিয়েছেন, এটা কিন্তু সঠিক জবাব দেওয়া হলো না। আল্লাহ আছেন কি নাই তার সঠিক জবাব এটা হলো না। আপনার মনেও তো প্রশ্ন হতে পারে, এখন আধুনিক যুগের ছেলেপুলে, সব ইন্টারনেটের যুগ, বুঝতে পারছেন, ছেলেপুলের মাথায় তো প্রশ্ন ঢুকতেই পারে, শিক্ষিত ছেলেপুলে, যে সত্যি তো বাবু আল্লাহ যদি থেকে থাকে, আল্লাহকে আমরা দেখতে পাই না, বুঝতে পারি না, কি করে আল্লাহকে মানবো, কি দেখে মানবো, কি করে বিশ্বাস করব যে আল্লাহ আছেন? প্রশ্ন মাথায় ঢুকে যেতেই পারে ইয়ং ছেলে, যুবক ছেলে। আপনি শুধু তাকে বলছেন, বাবু নামাজ পড়বি? নামাজ পরে পড়বো, আগে তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও দেখিনি, আল্লাহ সঠিক আছে তার প্রমাণটা দাও আমাকে। আল্লাহ থাকলে তবে তো তার জন্য নামাজ, নামাজটা পড়বো কার জন্য? আল্লাহ বলেছে বলেই তো নামাজ পড়বো। তা আল্লাহ আছে কিনা সেটা আমাকে প্রমাণ করো। পারবেন প্রমাণ করতে? প্রমাণ করা যাবে? যাবে। এই দেখো চাঁদ দেখছো, আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ তৈরি করেছে চাঁদ, তার প্রমাণ দাও।
আপনার কাছে উত্তর শেষে থাকবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এই প্রশ্নটাই মাথায় ঘুরপাক খেয়েছিল একজন বিশ্ববিখ্যাত মানুষ। একজন বিশ্ববিখ্যাত মানুষের মাথাতে এই প্রশ্নটা ঘুরপাক খেয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পশ্চিম বাংলায় যারা সিনেমা জগতে কাজ করে তাদের টলিউডের নায়ক নায়িকা বলা হয়। টলিউড একটু রিসার্চ করি তো, একটু বই পুস্তক পড়াশোনা করি, একটু খোঁজ খবর রাখি, ম্যাগাজিন, ইন্টারনেট, এসব তথ্য থেকে বলছি, নাহলে আমার এসব জানার ক্ষমতা নাই। টলিউড, বলিউড, হলিউড, এসব মুরব্বীরা বুঝতে পারবে না এগুলো কি রে বাবা, কি বলছে। হে তরুণ যুবকেরা, পশ্চিমবঙ্গে যারা সিনেমা জগতে কাজ করে তাদের বলা হয় টলিউডের নায়ক নায়িকা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই বসিরহাট এলাকায় লোকসভায় ভাই আমার, এর আগের পিরিয়ডের লোকসভায় কি বলে জানো, সাংসদ ছিল ওই টলিউডের নায়িকা, কি নাম ছিল গো? ওরে বাপ, সব মুখস্থ, ছেলেপুলের মুখস্থ। আমি ভুলে গেছি, জিজ্ঞাসা করতে বলে দিয়েছি। 5 বছরের সব রাজা মহারাজা 5 বছর পরই রিক্সায় করে যাবে। ভালো কাজ করলে লোকে বলবে দাদা ভালো আছে, আর খারাপ কাজ করলে বলবে বেরিয়ে যাচ্ছে, বলে দুটো পেছনে গালাগালি খারাপ ভাষাই দেবে, ইউজ করে দেবে। কথা ঠিক না ভুল? ক্ষমতা এলে ভালো কাজ করো, লোকে সুনাম করবে। সবচেয়ে বড় সেবা করা যাবে রাজনীতির মধ্যে দিয়ে। রাজনীতি ওই জন্য রাজার নীতি বলা হয়, কিন্তু রাজার নীতি এখন কার নীতি হয়ে গেছে বলেন? আমি আর বলবো না, ভাষা তো খারাপ করতে পারি না, মুখ থেকে আসে না। যা চলছে সমাজে, একটা সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষের গদিতে ক্ষমতাতে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন লড়াই লাগিয়ে দেওয়ার চক্রান্ত করছে। যে কোনো সময় যেখানে সেখানে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বা করবে। আমি সাবধান করছি, কোন রকম উস্কানিতে পা দেবেন না মুসলমান, কোন রকম উস্কানিতে পা দেবেন না। কোন রকম আপনার নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআন নিয়ে যদি কোনো অপমান কেউ করে থাকে, সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে হই হুল্লোড়, দাঙ্গা হাঙ্গামা, মারপিট, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এসব করবেন না। এগুলোও কিছু মানুষ করানোর চেষ্টা করবে, করে সমাজটাকে ধ্বংস করবে। আপনার ঘরের ছেলেগুলো জেল খেটে পচে মরে যাবে। করবেন না। কি করবেন তাহলে? হুজুর আমরা চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো না। আপনার আইনত ভাবে লড়াই করবেন, আইনের সাহায্য নেবেন, প্রশাসনকে জানাবেন, প্রশাসনিক ব্যবস্থা নেবেন, যেখানে যেখানে দরখাস্ত দেওয়ার দেবেন, কোর্ট করবেন, ঐক্যবদ্ধ থাকবেন, একত্রিত থাকবেন। তাহলে হুজুর আমাকে যদি কেউ মারে আমি ছেড়ে দেবো, চুপ করে বসে থাকবো না। এটা তো ইসলাম বলেনি, প্রতিরোধ করতে বলেছে। প্রতিরোধের 3টে ভাষা শিখিয়েছে ইসলাম। কটা ভাষা? জোরে বলেন কটা? 3টে সিস্টেম প্রতিরোধের আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন কিভাবে প্রতিরোধ করবে। অন্যায়ের বিরুদ্ধে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, হাত দিয়ে, বিয়াদিহি, হাতের দ্বারাই প্রতিরোধ করবে। যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, নিশ্চয়ই রুখে দাঁড়াতে হবে। সেটা ক্ষমতা যদি থাকে হাত দিয়ে প্রতিরোধ করবে। যদি হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে বিপদে পড়ো,